ভোজন রসিকদের শহর নারায়ণগঞ্জ। সেই ভোজনপ্রিয় মানুষদের জন্য শহরের জামতলা এলাকায় ঢাকার মানের খাবার নিয়ে এসেছে নতুন রেস্টুরেন্ট রেড চপস্টিক। শহরের জামতলা এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। আজ সন্ধ্যায় ফিতা ও কেক কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক তাইজুল ইসলাম রাজীব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। রেস্টুরেন্টের পরিবেশ ও খাবারের স্বাদ নিয়ে প্রশংসায় ভোজন রসিকরা। নতুন একটি রেস্তোরাঁ ওপেন হলো নারায়ণগঞ্জে। আসলে রেস্টুরেন্ট গুলো এখন শুধু যে আমাদের খাবার চাহিদা মেটাচ্ছে তাই না, এটা একটা বিনোদনেরও মাধ্যম হয়ে উঠেছে। পরিবার নিয়ে আমরা একটা ভালো সময় কাটানোর জন্য এখন রেস্টুরেন্ট গুলোতে যাই মূলত। তো কেস ক্যাফে এবং রেড চপস্টিক নামে যে রেস্টুরেন্ট আজকে ওপেন হলো, আমি মনে করি তারা ভালো সেবা দেবেন এবং আমাদের বিনোদনের যে ব্যাপারটা আমি বললাম যে রেস্টুরেন্ট শুধুমাত্র খাবার জায়গাটা এখন আটকে নেই, বিনোদনের মাধ্যম, ভালো সময় কাটানোর মাধ্যম। তো পরিবারের কথা মাথায় রেখে তারা সেটা সার্ভ করবেন এবং নারায়ণগঞ্জবাসীর চাহিদা মেটাবেন, এটাই তাদের কাছে আমার প্রত্যাশা। নতুন এই রেস্টুরেন্টে আধুনিক সাজসজ্জা ও বিভিন্ন মুখরোচক খাবারের সমাহার থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমরা চেষ্টা করেছি নারায়ণগঞ্জে ডিফারেন্ট একটা কিছু করার। আমরা একটা কফি শপ আর একটা রেস্টুরেন্ট একসাথে ওপেন করলাম। নারায়ণগঞ্জে ডিফারেন্ট কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। এখন ভোক্তারা বলতে হবে আসলে আমরা কি দিতে পারি, নয় চেষ্টা করবো দেওয়ার জন্য কি দিতে পারি, এটা ভোক্তাদের মতামত দরকার আমাদের। এখানে থাকবে আপনার মাল্টি কুজিন, পিৎজা থাকবে, স্টেক থাকবে, আর ডিমসাম থাকবে, আর রাইস গতানুগতিক যা আছে এরকম কিছু থাকবে, নিচে কফি থাকবে। এই আমরা আসলে চেষ্টা করব যে সবসময় নারায়ণগঞ্জে বেসিক্যালি এই টেস্টটা এখনো এইভাবে নাই। আমরা এই টেস্টটা মানে নিয়ে আসতে চাচ্ছিলাম যে ঢাকায় আমরা নারায়ণগঞ্জ থেকে অনেকেই গিয়ে ঢাকায় গিয়ে খাই, বা আমাদের বায়ার্সরা আসে বা বিভিন্ন গেস্টরা আসে, তাদেরকে নিয়ে আমাদের নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যেতে হয় যদি আমরা এই টাইপের কোনো খাবার সার্ভ করতে চাই। তো সেই সুবাদেই চিন্তা করে এটা আমাদের একটা টার্গেট ছিল যে একটু ডিফারেন্ট কিছু করব। তো সেভাবে চিন্তা করে আমরা মানে আপনাদের যেন ঢাকায় মুভ করতে না হয়, আমরা নারায়ণগঞ্জে যারা আছি তাদের গেস্টরা আসলে যেন এই ধরনের খাবার আমরা সার্ভ করতে পারি সেটাকে উদ্দেশ্য করে, এবং নারায়ণগঞ্জে যারা আছে তারা যেন এই টাইপের ফুডের টেস্টটা সবসময় নিতে পারে সেটাকে উদ্দেশ্য করে বেসিক্যালি এটা করা। নারায়ণগঞ্জে কফি শপ অনেক আছে, আমরা একটু ডিফারেন্ট করে করার টার্গেট হচ্ছে যে মানে ঢাকার যে টেস্টটা আছে সেই টেস্টটা যেন নারায়ণগঞ্জে থাকে, সেভাবে যেন মানুষ এখানে সার্ভিস নিতে পারে, সেটা হচ্ছে আমাদের মূল টার্গেট থাকবে ইনশাআল্লাহ। আর আমরা আমাদের খাবারের মান এখনো যেরকম থাকবে আমরা চেষ্টা করবো, আমরা যতদিন এই ট্রেডে থাকবো আমাদের খাবারের মানটা আমাদের মানে চাহিদা থাকবে হচ্ছে বেস্টটা ধরে রাখার। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।